বিষম্বাদ 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 দীর্ঘদিন হইতে রয়েছে ওই কুচক্রী কানের সঙ্গে আমার বিষম্বাদ। তাই তো ওই কুচক্রী কানে আমার সঙ্গে বাদ করে ধ্বংস করলো আমার ভোগের বাগান, ধ্বংস করলো আমার ফুলের বাগান। শুধু তাই নয়, এক এক করে 6টি পুত্রকে আমার বুকের থেকে কেড়ে নিয়েছে। ওরে কালে মনে রাখিস, মরিব মরিব আমি, যা বড় সাঁতার কবুলা দেব আমি তোরে পুষ্প জল। কিন্তু না, এইভাবে আমার 6টি পুত্রের শোকে শোকাতর হয়ে যদি বসে থাকি আমার চম্পানী নগরের রাজপ্রাসাদে, তবে হয়তো আমার এই চম্পানী নগরে সমস্ত প্রজাবৃন্দ অন্যের জন্য লালায়িত হবে, হবে সারা অন্য ছাড়া। না না, আমি যে রাজা, আমি যে রাজা, এই সমস্ত প্রজাদের সুখ দুঃখের দায়িত্ব যে আমার মস্তকের উপর ভুলে যেতে হবে আমার ওই 6টি পুত্রকে। আমার এক এক করে সমস্ত চম্পানীবাসী এই চম্পানী প্রজাদেরকে মনে করে দিয়ে আমার যে বাণিজ্য করতে হবে। যদি বাণিজ্য না করি তবে হয়তো আমার প্রজাদের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না, তাদের অন্নে আমি বস্ত্র তুলে দিতে পারবো না। যার জন্য আমার পিতার এক এক করে 13টি টিকা, তার সত্ত্বেও আমি নির্মাণ করেছি কমল কাষ্ঠ দিয়ে মধুকর টিকা। এই মধ্যে 14খানা টিকা সঙ্গে করে নিয়ে আমি যাত্রা করবো পাটনে। কিন্তু না, এই চম্পানী নগরে রয়েছে মহারানী সনকা। সে হতো পুত্র সঙ্গে শোকাতুর হয়ে এই মুহূর্তে এই সংবাদ তারে দিতে চাই, আর তার কাছ থেকে বিদায় নিয়ে আমায় যেতে হবে দক্ষিণ পাটনে। এই কোথায় আছিস? মহারানী সনকাকে পাঠিয়ে দে। প্রণাম হয় স্বামী। চিরসুখী হও সনকা। হঠাৎ আমায় কেন ডাকলেন? সনকা, একটি বিশেষ প্রয়োজনে আমি তোমায় ডেকেছি। এ কি বলছো? সনকা, আমি জানি 6টি পুত্র হারিয়ে দেবার পর তুমি সর্বদাই দুঃখে দুঃখিত হয়ে ওই 6টি পুত্রের শোকাতুরে তুমি আমার চম্পানী নগরের রাজপ্রাসাদে এক প্রান্তে বসে তুমি শুধু নয়ন বাড়ি বর্ষণ। তুমি তো জানো আমি যে মা, কি করে আমি তাদেরকে ভুলে থাকবো? একটিবার বলতে পারো স্বামী? জানি সনকা, জানি, কিন্তু যদি ওই সন্তান 6টি সন্তানের কথা যদি না ভুলে যায় তবে যে আমি পারবো না এই চম্পানী নগরের সমস্ত সন্তানের মুখে অন্ন তুলে দিতে। বলছো হে সনকা, তাদের কথা আমায় ভুলে যেতে বলছো? না স্বামী না, আমি কিছুতেই পারবো না তাদেরকে ভুলে থাকতে। যারা ছেড়ে চলে গেছে তারা আমার সন্তান নয়। তুমি যে চম্পানী নগরের রাজমাতা, চম্পানীবাসীর সমস্ত প্রজারা তো তোমাকে মা বলে ডাকে, তবে কি সেই সন্তানদের মুখে তুমি অন্ন তুলে দিবে না? নিশ্চয়ই দেব। তারা যদি তোমার কাছে এসে নয়ন বর্ষণ করে, অন্নের জন্য হাহাকার করে, বস্ত্রের জন্য তারা যদি হাহাকার করে, তবে কি সেটা তুমি সহ্য করতে পারবে? নিশ্চয়ই দিতে হবে। তাহলে বলতে চাও? কি করে দেবে সনকা, কি করে দেবে? এইভাবে যদি আমি চম্পানী নগরের রাজপ্রাসাদে বসে থাকি তবে কি করে আমার সমস্ত প্রজার মুখে অন্ন তুলে দিতে পারবো? আমি যে জাতির বাণী সনকা, বাণিজ্য করাই আমার কর্ম। তাই তো আজ মনে মনে স্থির করেছি এক এক করে 14 দিন না নিয়ে আমি যাত্রা করবো ওই দক্ষিণ পাটনে। কি বলছো? তুমি তো জানো এক এক করে 6টি
সন্তানকে হারিয়ে দিয়ে এই রাজপ্রাসাদে আমি যে একা স্বামী। তুমিও যদি ছেড়ে চলে যাও, কি নিয়ে থাকবো এই রাজপ্রাসাদে? বলতে পারো? যেও না স্বামী, যেও না। তুমি আমায় বাধা দিও না সনকা। কি বলছো? তুমি আমায় বাধা দিও না। বাণী যে প্রাণ স্বামী তুমি যে না গো, বাণী যে প্রাণ স্বামী তুমি যে না তুমি চলে গেলে স্বামী আমার কি হবে উপায়? স্বামী গো কি হবে উপায়? তুমি চলে গেলে কি দিয়ে আমি থাকবো রাজপ্রাসাদে? কার কাছে ছয় পুত্রকে স্বামী ভাসাইলাম সাগরে, স্বামী গো ভাসাইলাম সাগরে। আমি এই রাজপ্রাসাদ ছেড়ে সেই বাণিজ্যতে যাব না? বলো না গো। আমি যে নেই উপায় সনকা। আমি যে পিতা। কি বলছো তুমি? আমি যে চন্দ্রকোদেশ্বর, তাই তো সমস্ত প্রজাদের দিকে তাকিয়ে আমি যে পারি না সনকা। আমি যে পারি না তোমার নিষেধ মেনে নিতে সনকা। তুমি তো মা, তবে তুমি কি চাও? তোমার চম্পানী নগরের প্রজা তোমার কাছে নয়ন বাড়ি বর্ষণ করে, আমার কোনো বাধাই তুমি মানবে না, তুমি বাণিজ্যে যাবে। তাহলে বলো আমায় কি করতে হবে বলো স্বামী? বাধা তোমায় আমি নেব না। তবে সনকা তুমি একটি কাজ করো।
এমন কি কাজ করবো? এই মুহূর্তে আমার চম্পানেবাসী যত মা মনকে নিয়ে, আমার রাজ্যের যত দাস দাসী সঙ্গে নিয়ে এই মুহূর্তে এসো তুমি গুঞ্জরিয়ার ঘাটে। ওই গুঞ্জরিয়ার ঘাটে এক এক করে 14টি তাই 70,000 মাল্লা মাঝি শুধু বসে রয়েছে তোমার অপেক্ষায়। তুমি একবার ওই 14টি তাকে তুমি মা ভবানীর নামে চুম্বন করে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমাদের যাত্রা মঙ্গলময় হয়। এই মুহূর্তে তুমি গুঞ্জরিয়ার ঘাটে শোষণ তাই হবে। ওগো, চম্পলার মা মাসি সবাই মিলে চলো, আমরা একটিবার গিয়ে মহারাজের ডিঙ্গা চুম্বন করে আসি। কই গো দাসী, ও দাসী, আমরা সবাই মিলে তার ডিঙ্গা চুম্বন করে আসি। শোনেন শোনেন মহারাজা, বলিতে আপনারে আমরা সকলে যাব ডিঙ্গা চুমাতে, আমরা সকলে যাব ডিঙ্গা শোনেন শোনেন মহারাজা, বলিতে আপনারে আমরা সকলে যাব ডিঙ্গা চুমাতে। কেউ বাজাবে ঢোলাতে, ঢোলাতে বাজাবে, আমরা সকলে যাব ডিঙ্গা চুমাতে, সকলে যাব ডিঙ্গা চুমাতে, আমরা সকলে যাব ডিঙ্গা চুমাতে। ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ পানিয়ার ডিঙ্গা চুমাবো, ডিঙ্গা চুমাবো চুমাবো চুমাবো, গন্ধ পানিয়ার ডিঙ্গা চুমাবো। প্রথমে চুমাবো ডিঙ্গা নাম বলবো, প্রথমে চুমাবো ডিঙ্গা নাম বলবো। ধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে চুমাবো, জোড়া জোড়া পাননই ও গো জীব নকা হে, ও গো জোড়া জোড়া পাননই ও জীব নকা হে। ছোড়া ছোড়া পাননই ও জীব ছোড়া ছোড়া পাননই ও জীব নকা
সনকা, বলো স্বামী। ওগো আমার চম্পানিবাসীগণ, এই মুহূর্তে তোমরা আমাদেরকে বিদায় করো, কামানো করো আমাদের আরাধ্য দেবী মা চণ্ডীর কাছে, যেন এই বাণিজ্য যাত্রা আমাদের মঙ্গলময় হয়। তাই তোমরা সবাই মিলে একবার জয়ধ্বনি উলুধ্বনি দাও, যেন আমার এই যাত্রাখানা মঙ্গলময় হয়। বলে জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় মা ভবানী। হে মাঝে মাল্লাগণ, বিলম্বে না হে পরিজন, এই মুহূর্তে যাত্রা করো, আমরা যাব এই দক্ষিণ পাটনে। চলো মাঝে ভাই, এই মুহূর্তে যাত্রা করো। আমি যে বড় ভুল করে ফেললাম। না না স্বামী, সনকার কণ্ঠস্বর, সনকা, স্বামী সনকা তুমি, ছি, ছি সনকা, ছি। তুমি রাজ্যের মহারানী, তোমার এইটুকু জানা নেই যাত্রা কালে যদি পিছন হইতে ডাকা যায় তাহলে যাত্রায় অমঙ্গল হয়। তবে তুমি মহারানী হয়ে কি চাও আমাদের এই বাণিজ্য যাত্রায় অমঙ্গল হোক? না স্বামী না, তবে কেন? আমি যে কিছু বলতে চাই, এমন- এখন যদি না বলি আর বলার সুযোগ আমি পাবো না গো। এমন কি বলতে চাও যার জন্য আমাদেরকে পিছন হইতে ডাক সেরেছ? কি হয়েছে তোমার? লিখে রেখো পত্র এগো খানি গো স্বামী, লিখে রেখো পত্র এগো একে দুয়ে পঞ্চ মাঝে রাশি অর্ধ সজ্জা গো স্বামী, লিখে দেহ পত্র এগো কি বলছে সনকা? আমি সত্য বলছি স্বামী। তার মানে ওই পূর্ণিমা তিথিতে মধুর মিলনে তোমার গর্ভে আজ সৃজন হতে লেগেছে, তাই তুমি এক এক করে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এগো হ্যাঁ, এত বড় আনন্দের সংবাদ সনকা। আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো অমঙ্গল হবে, কিন্তু না, আজ বড় আনন্দিত হয়েছি তোমার এই সংবাদ পেয়ে সনকা। তবে পত্রের কি প্রয়োজন? স্বামী গো, কেন আজ পত্র চেয়েছি জানো? তুমি 12টি বছরের জন্য যাচ্ছ বাণিজ্য করতে, এসে তুমি যদি কলঙ্কর বোঝা আমার মাথায় চাপিয়ে দাও, সেই তো তোমার কাছে আমি পত্র ছাড়ছি। এ কি করে হয় সনকা? হ্যাঁ গো স্বামী, তবুও যদি ভুলেও যেতে পারো। তোমার যদি বিশ্বাস না হয়, এই আনন্দের সংবাদ আমি কি ভুলে যেতে পারি? তবুও তোমার বিশ্বাস সাথে আজ আমি নিজ হস্তলিপি করে তোমায় একখানা পত্র দেব। এই নাও সনকা, তোমার হস্তে আমি একখানা আমার হস্তলিপি পত্র তুলে দিচ্ছি। তাতে আমি স্বর্ণ অক্ষরে লিখে দিলাম,
আজ আমার এই বাণিজ্য যাত্রা কালে তুমি এক এক করে পঞ্চম মাসের অন্তঃসত্ত্বা যদি তোমার গর্ভে কোনো সন্ততি জন্ম হয় নাম রাখিবে তার বেকুলা। আর যদি তোমার গর্ভে কোনো সন্তানের জন্ম হয় নাম রাখবে তার দুর্লভ তাই হবে লক্ষ্মী। স্বামী, এবার আমি আসি। বিদায় স্বামী। ও হে মাঝি মল্লাগণ, হে মহারাজ বলুন। আর যাত্রাকারী এই চম্পকদীশ্বর চাঁদ সদাগর বড় আনন্দিত হয়েছে। তাই তো এই আনন্দের সময় যাত্রাকালে তোমরা একখানা শাড়ি গান গাও। তোমাদের গানে আনন্দ করতে করতে যাত্রা করব আমরা ওই দক্ষিণ পাটনে। বেশ বেশ তাই হোক মহারাজ। আরে বাণী যতে যাবার কালে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে একবার রাধে রাধে ওই একবার রাধে রাধে গোবিন্দ রে ঘরে আ। মধুর মধুর বাণী যাতে গালো